পাল্লা দেয়া। প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু নাই। আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক, সেটা আসলে আমি চাই। শরাফ আহমেদ জীবনের সঙ্গে আমার এর আগে অনেক কাজ হয়েছে এবং যতগুলো কাজ হয়েছে নাটকের ক্ষেত্রে সবগুলো কাজই ভীষণ ভালো ছিল। তো এই কাজটার ক্ষেত্রে যখন আমাকে বলা হয়, আমরা যখন স্ক্রিপ্ট পড়তে যাই, তো স্ক্রিপ্ট পড়ার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে চরিত্রটা দুর্দান্ত এবং এই চরিত্রটা করতে হবে। তার জন্য শরাফ আহমেদ জীবনকে যদি কিছু টাকা দিতে হয় তাই দেবেও। চরিত্রটা আমার ভীষণ তখনই পছন্দ হয়। তারপরে কাজ করতে শুরু করলাম। আমি আসলে শুটিংয়ের সময় কাজ করতে করতে আমার প্রত্যাশা যতটুকু ছিল তার চেয়েও আমি আসলে বেটার সিনেমা পেয়েছি এবং আমি তৃপ্ত। আমার দেখে খুব ভালো লাগলো। সিনেমাটা দেখে অনেকটাই আমাদের সিনেমাই মনে হয়েছে, যে আমরা আমাদের মতো করে এটা রহস্য গল্প, একটা মার্ডার মিস্ট্রি। আমার মনে হয় যে এটা একটা স্মার্ট একটা সিনেমা হয়েছে। এই সিনেমাটা মানুষ দেখবে এই কারণেই যে সিনেমাটা দেখে মনে হবে যে এটা আমাদের সিনেমা। এই সিনেমাটা দেখে মনে হবে না যে এটা অমুকের সিনেমা বা তমুকের সিনেমা, এটা আমাদের সিনেমা মনে হবে। এই কারণেই বাংলাদেশের মানুষ তো এখন বা আগেও ছিল, যেটা আমরা অনেক সময় দিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের কিছু চেয়েছে, নিজস্বতা চেয়েছে সব সময়। এবং মানুষ কিন্তু ওই গর্বটা করতে চায় বাংলাদেশের মানুষ, যেটা আমার। তা আমার মনে হয় এই সিনেমাটা দেখে মানুষ বোধ করবে যে এই সিনেমার বানানোর ধরন, এই সিনেমার অভিনয়ের ধরন, এই সিনেমার গল্প, এটাকে আমাদের মনে হবে। এই সিনেমার বানানোর ধরন দেখে মনে হবে না যে এটা অমুক দেশের সিনেমার মতো। ঈদে আরো কিছু বড় বাজেটের সিনেমা আছে, তাদের সঙ্গে পাল্লা দিয়ে এই সিনেমাটাকে হল পাওয়ার ক্ষেত্রে, পরিবেশনের ক্ষেত্রে কি কি এখন করা উচিত বা কি প্রতিবন্ধকতা হতে পারে? আপনার অভিজ্ঞতা থেকে এখন কি করা উচিত সিনেমাটা বেশি বেশি প্রচারের জন্য? আচ্ছা, এই বিষয়ে আসলে আমার কোনো অভিজ্ঞতাই নেই, প্রথম কথা, যে কি করা উচিত। এবং আর একটা শব্দে আমার আছে যে পাল্লা দেয়া। প্রথম কথা হচ্ছে পাল্লা দেওয়ারই কিছু নাই। আমার কাছে মনে হয় এটা শরাফ আহমেদ জীবনই ভালো বলতে পারবে যে তার সিনেমা আমি যদি কখনো বানাই, সেটা আমার সিনেমা, আমার মতো বানাবো। পাল্লা দেওয়ার কিছু নেই। কোনো সিনেমা দর্শক অনেক দেখলো, পৃথিবীতে এমন অনেক সিনেমাই হয়েছে যে সিনেমা দর্শক অল্প দেখেছে, কিন্তু তারপরে সেই সিনেমা অবিস্মরণীয় হয়ে আছে। আমার মনে হচ্ছে যে এই সিনেমাগুলো যদি আমাদের সিনেমাগুলো আমরা দেখতে থাকি, তাইলে আসলে শরাফ আহমেদ জীবন পরে আরেকটা সিনেমা বানাবে, সেখানে আমি জোর করে ঢুকে যাব অভিনয় করার জন্য। আমি অভিনয়টা করতে চাই এবং সেই অনুকূল পরিবেশটা চাই এবং শুধুমাত্র চক্কর না, বাকি যেসব সিনেমা মুক্তি পেয়েছে সকল সিনেমাই দর্শক দেখুক, সেটা আসলে আমি চাই। আপনি দেখেছেন, আপনি তৃপ্ত কিনা? আপনার ভালো লাগলে সবার ভালো লাগবে এবং আমার তাই বিশ্বাস। খুব ভালো, খুব ভালো। এই রিয়াকশনটার জন্য তো ভীষণ পরিশ্রম করেছি আমরা। এবং আমি একজন অভিনেতা হয়েও পরিচালকের সঙ্গে আমার অনেক বাহাস হয়েছে, অনেক তর্ক হয়েছে যে না, এই জায়গাটা বোধহয় আমাদের, আমরা পরস্পরকে দাদু বলি, দাদু মনে হয় এই জায়গাটা এই হওয়া উচিত, এই চেঞ্জ আসা উচিত ছিল, বা এই জায়গাটা অন্য জায়গায় করতে পারতাম। কিন্তু ফাইনালি আমি এসে যখন দেখলাম যেই ভাবনাগুলো আমার মাথার মধ্যে ছিল, হ্যাঁ, সেই ভাবনাগুলো এখন আর আমার মাথায় নাই। যেগুলোকে আমার আগে মনে হয়েছিল যে এই ত্রুটি, এটাকে আর একটু ঠিক করা দরকার, এখানে যে আমি সিনেমাটা দেখে আই এম হ্যাপি।